আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছেন। এই শীতের সময়ে সবাইকে উষ্ণ আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমি যেটি পড়াতে চাচ্ছি অ্যাডজেক্টিভ, অর্থাৎ ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ একটা অংশ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের বাংলা বিশেষণ। অ্যাডজেক্টিভ পার্ট অফ স্পিচের কত নাম্বার ধারায় আলোচিত হয়? সেটি 3 নাম্বার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলো পার্ট অফ স্পিচের একটি প্রকার। আমরা আমি যে কথাটি সবসময় বলি যে আপনারা যারা ইংরেজি শিখতেছেন, ভালো করে শিখতে চান, তারা অবশ্যই বাক্যের ব্যবহার দেখে শিখতে হবে। পার্ট অফ স্পিচ নির্ণয় হয় বাক্যে কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটির উপর নির্ভর করে। সেই হিসাবে এই যে ব্যবহার, সাবজেক্টের গঠন সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে? এই সাবজেক্ট বাদে বাকি অংশ যেটুকু ভার্ব, আদার বা অবজেক্ট যাই থাক, এটিকে বলা হয় প্রেডিকেট, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখি অ্যাডজেক্টিভের সংজ্ঞা কি। যারা বিসিএস পরীক্ষা সহ জব প্রিপারেশন অথবা একাডেমিক ইংলিশ বলতে 6 টু আমি অনার্স বা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত বোঝাতে চাচ্ছি, যারা এই পারপাজে ইংরেজি পড়তে পড়ছেন, বিভিন্ন ধরনের পড়াশোনা, সবার জন্য অ্যাডজেক্টিভ জানতে হবে। আর এই ক্লাসটি মূলত বেসিক ক্লাস, যার মাধ্যমে অনেক আপডেট জিনিসও জানা যাবে। ইংরেজি জানতে হলে এর কোনো আসলে বিকল্প নাই, যতদূর বলে আমার বিশ্বাস বা আমি যতদূর বুঝেছি। এখন আমরা দেখি চাকরির পরীক্ষাতে কিরকম আসে। আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ একটা অংশ থাকে, সেখানে অ্যাডজেক্টিভ চিহ্নিত করতে হয়। আবার বিভিন্ন উদাহরণ দিয়ে বলতে পারে এটি কোন ধরনের অ্যাডজেক্টিভ, এটিও আসতে পারে। আর এমনি রাইটিং এর ক্ষেত্রে বা সঠিক ব্যবহার বা কারেকশনের সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাডজেক্টিভের ভুল ব্যবহার থাকতে পারে, যেটি আপনার জানা খুবই জরুরি। এছাড়া আরো তো অনেক ধরনের শব্দ শেখারও ব্যাপার আছে, সেজন্য আমরা অ্যাডজেক্টিভের প্রকারভেদ মন দিয়ে শিখব। আচ্ছা, অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়। তাহলে আমরা সংজ্ঞা করে বলতে পারি যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাদেরকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউন যদি না থাকতো তাহলে অ্যাডজেক্টিভের জন্ম হতো না। অর্থাৎ অ্যাডজেক্টিভের সম্পর্ক নাউন বা প্রোনাউনের সাথে। এরা নাউন বা প্রোনাউনের কি করে? বর্ণনা করে, ডিসক্রাইব করে, অথবা মডিফাই করে, বিশেষিত করে। নাউন বা প্রোনাউন সম্পর্কে একটি বাক্যে কোনো ধরনের তথ্য দেয়, অতিরিক্ত তথ্য, এদেরকেই বলা হয় অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এই উদাহরণটি দেখেন, হি ইজ আ গুড বয়। আবার হি ইজ গুড। ওকে, অ্যাডজেক্টিভ বাক্যে মূলত এই যে দুইভাবে ব্যবহৃত হয়। একটি হলো অ্যাট্রি, ATTRI BUTI বি, অ্যাট্রিবিউটিভ ইউজ, বা এটিকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভও বলে অনেকে। আর 2 নাম্বার হলো দুই নাম্বারটি হলো প্রেডিকেটিভ ইউজ বা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভটা কি? অ্যাট্রিবিউটিভটা কি? যখন অ্যাডজেক্টিভ কোনো নাউনের পূর্বে বসবে তখন তাকে বলা হবে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যখন নাউন কোনো না যখন কোনো অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে, তখন তাদেরকে বলা হবে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বা প্রেডিকেটিভ ইউজ। প্রেডিকেটিভ ইউজটা তাহলে কি? এখানে গুড, হিকে মডিফাই করছে, হি এই বি ভার্বের পরে যে বসেছে, এখানে ইজ লিঙ্কিং ভার্ব, এখানে ইজ লিঙ্কিং ভার্ব, কিন্তু এখানে কিন্তু গুডটি জাস্ট বয়কে নির্দেশ করছে, বয়ের আগে। এই দুটি ব্যবহার অ্যাডজেক্টিভে প্রধান, ঠিক আছে? আচ্ছা, এখানে এই আ গুড বয় বা গুড, এর গ্রামাটিক্যাল নাম কমপ্লিমেন্ট। অ্যাডজেক্টিভের আরেকটি ব্যবহার আছে যেটি অবজেক্ট কমপ্লিমেন্ট রূপে বসে, এখানে এটি সাবজেক্ট কমপ্লিমেন্ট। আচ্ছা, এটা যদি বুঝতে অসুবিধা হয় আপনারা শুধু অ্যাডজেক্টিভ ব্যবহার দেখেন। যেমন উই ফাউন্ড হিম
সেফ, এই যে সেফ, এই সেফ হিমকে নির্দেশ করছে, সেফ অ্যাডজেক্টিভ, আর হিম অবজেক্ট, ফাউন্ড ট্রানজিটিভ ভার্ব সাবজেক্ট। উই ফাউন্ড হিম সেফ, এই সেফটি মূলত হিমকে নির্দেশ করে। এরকম কিছু ভার্ব আছে যেগুলো অ্যাডজেক্টিভ নাই, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এই সেফ এসে হিমকে নির্দেশ করছে, হিমের পরিপূর্ণতা দান করছে। আচ্ছা, অর্থাৎ অবজেক্টকে নির্দেশ করছে, এই জন্য এটাকে বলা হবে অবজেক্ট কমপ্লিমেন্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর এখানে সাবজেক্টের নির্দেশ করছে, এজন্য সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আমার উদ্দেশ্য ছিল অ্যাডজেক্টিভ মূলত বাক্যে কিভাবে বসে। এক হলো নাউনের ইমিডিয়েটলি পূর্বে, আর একটি হলো নাউন বা প্রোনাউনের পরে, অর্থাৎ ভার্বের পরে, অথবা এই যে এরকম ইমিডিয়েট পরেও বসতে পারে, তখন এটি মূলত কমপ্লিমেন্ট রূপে বসতেছে। তাহলে অ্যাডজেক্টিভের যে দুই প্রকার ব্যবহার, এই দুই প্রকার ব্যবহার কিন্তু আপনার ভালো করে বুঝতে হবে, কারণ অ্যাট্রিবিউটিভ ইউজ এবং প্রেডিকেটিভ ইউজ এভাবেই অ্যাডজেক্টিভ বসে। এরপরে না অ্যাডজেক্টিভের প্রকারভেদ, কিন্তু যে প্রকারেরই হোক এই নাউনের পূর্বের পজিশনটি অ্যাডজেক্টিভের। আচ্ছা, আমরা অ্যাডজেক্টিভ কাকে বলে বা অ্যাডজেক্টিভ কিভাবে ব্যবহৃত হয় আমরা দেখলাম। একটি শব্দ কিভাবে বাক্যে ব্যবহৃত হচ্ছে তার উপর নির্ভর করে কিন্তু সেই শব্দের পার্ট অফ স্পিচ নির্ণয় হবে। এখন আমরা সোজাসুজি অ্যাডজেক্টিভের যে প্রকারভেদে চলে যাই। দেখুন, এক নাম্বার প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার, প্রপার অ্যাডজেক্টিভ আমি সংক্ষেপে লিখলাম অ্যাডজেক্টিভ। প্রপার নাউন থেকে গঠিত। প্রপার নাউন কি? কোনো দেশ, মানুষ, ব্যক্তির নাম। তো এই প্রপার অ্যাডজেক্টিভটা মূলত কোনো ভৌগোলিক জায়গা বা দেশ এদের সাথে সম্পর্কিত, কোনো রাষ্ট্র। দেখেন, বাংলাদেশ, ইন্ডিয়া, প্রপার নাউনের প্রথম অক্ষর সবসময় বড় হাতের হয়, এই যে ক্যাপিটাল লেটার। প্রপার অ্যাডজেক্টিভের প্রথম অক্ষর বড় হাতের হবে। আচ্ছা, বাংলাদেশ এইটাকে আমি যদি বাংলাদেশি বলি তাহলে কি বোঝাই? ওই দেশি পণ্য অথবা ওই দেশের অধিবাসী এরকম বোঝাই। ইন্ডিয়াতে যদি ইন্ডিয়ান বলি তাহলে এটি হয়ে গেছে প্রপার অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আচ্ছা, একটি দারুণ জিনিস দেখেন, ইংল্যান্ড দেশের নাম, ইংল্যান্ড, এইটির অ্যাডজেক্টিভ কি হবে? আচ্ছা, এরপর আছে ফ্রান্স। এরকম কিছু দেশ আছে যেগুলির অ্যাডজেক্টিভ কি হবে, অর্থাৎ প্রপার অ্যাডজেক্টিভ কি হবে। অ্যাডজেক্টিভ দ্বারা ওই দেশীয় পণ্য বা ওই দেশীয় জাতিকে বোঝায় বা ভাষাকেও বোঝাতে পারে। যেমন ফ্রান্স দ্বারা আমি যদি ফ্রান্সের বাসীকে বোঝাই তাহলে কিন্তু হবে ফ্রেঞ্চ, ওদের ভাষার নামও ফ্রেঞ্চ, ওদের জাতীয় নাম বা ওদের জাতির নাম যেটা, অর্থাৎ সেটাও আমরা ফ্রেঞ্চ বলতে পারি। ইংল্যান্ড, ইংল্যান্ডের কি হবে? ইংলিশ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু নাও, কিন্তু ইংলিশ জাতি বোঝাচ্ছে, সেটি অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? প্রপার অ্যাডজেক্টিভ। আশা করা যায় কিছুটা বোঝা গেছে প্রপার অ্যাডজেক্টিভ, অর্থাৎ প্রপার নাউন থেকে গঠিত। আচ্ছা, যদি আমি এশিয়া বলি, এশিয়া মহাদেশ, এশিয়া, তাহলে কি হচ্ছে? এশিয়া মহাদেশ, এটি প্রপার নাউন, মহাদেশের নাম, এটার অ্যাডজেক্টিভ হলে হয়ে যাচ্ছে এশিয়ান। আমেরিকা, আমেরিকা হলো প্রপার নাউন, আমেরিকা মহাদেশের যদি আমি অ্যাডজেক্টিভ বানাই হয়ে যাবে আমেরিকান, তাই না? এটি আবার অবশ্য নাউনও নির্দেশ করে। তো আমরা এখন অ্যাডজেক্টিভ যেহেতু পড়ছি, অ্যাডজেক্টিভ আমেরিকান বলতে বোঝাবে আমেরিকা দেশীয়, মহাদেশীয় কোনো প্রোডাক্ট অথবা কোনো মানুষ হতে পারে। তাহলে প্রপার অ্যাডজেক্টিভ আশা করি বোঝা যাচ্ছে। প্রপার নাউন থেকে গঠিত হয় প্রপার অ্যাডজেক্টিভ। যেমন সুইজারল্যান্ড যদি হয়, সুইজারল্যান্ডের প্রপার অ্যাডজেক্টিভ ফর্মটি কি হবে? সুইস হবে, কিন্তু ওই দেশের অধিবাসীদেরকে বলা হয় সুইস বা জাতি। আচ্ছা, প্রপার অ্যাডজেক্টিভের পরে আমরা চলে যাই অ্যাডজেক্টিভের 2 নাম্বার ধাপে। 2 নাম্বারে আমরা বলবো অ্যাডজেক্টিভ অফ। এই যে অ্যাডজেক্টিভের প্রকার কিন্তু এভাবে বলা হয়, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এতে খুব সহজ হবে বুঝতে। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কারা? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি অর্থাৎ গুণবাচক বিশেষণ। অ্যাডজেক্টিভের বাংলা কি? বিশেষণ। অ্যাডজেক্টিভের এখানে আমরা বলতে পারি গুণবাচক বিশেষণ, বা ওখানে ব্যক্তিবাচক বা নির্দিষ্ট অ্যাডজেক্টিভ বোঝানো যায়। আচ্ছা, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি গুণবাচক কি? মনে করেন গুড, এরা বসবে কিভাবে? ওই যে নাউনের পূর্বে অথবা ভার্বের পরে, যে গুড, ব্যাড,
আচ্ছা, কালার বোঝাতে পারে, দোষ গুণ অবস্থা, দোষ অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি দ্বারা দোষ গুণ অবস্থা এবং রং আকার আকৃতি এগুলা বোঝায়। ঠিক আছে, গুড ব্যাড অনেস্ট, যেমন আমি যদি বলি হি ইজ অনেস্ট, এই যে প্রেডিকেটিভ ইউজ অনেস্ট, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব। ওকে, আশা করি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বোঝা গেছে। এছাড়া যদি এখানে বোঝায় আকার আকৃতি, যেমন টল, শর্ট, স্মল, এগুলা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হবে। ও সরি, মুছে দিলাম। এবার 3 নাম্বার দেখুন, 3 নাম্বার কি থাকছে, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের উচ্চারণে ডির উচ্চারণ হয় না। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, কোয়ান্টিটি, এটা পরিমাণবাচক। কি বোঝায়? পরিমাণবাচক, অর্থাৎ পরিমাণবাচক বিশেষণ, পরিমাণবাচক বিশেষণ যে ওয়ার্ড দ্বারা পরিমাণ বোঝাবে, নাউন বা প্রোনাউনের, তাদেরকে বলা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। যেমন সাম মানে কিছু, লিটল মানে অল্প পরিমাণ, নেই বললেই চলে, মেনি, মাছ, মেনি, ফিউ, হ্যাঁ, ইনাফ, ইনাফ ইত্যাদি। এই শব্দগুলা অলও কিন্তু হয়, কোয়ান্টিটিটা অলও হয় এই শব্দগুলা। এছাড়া আরো কিছু শব্দ আছে, এইগুলা কোথায় বসে? যখন কোনো নাউনের পূর্বে বসে ওই নাউনকে মডিফাই করবে, আমরা তখন বলবো অ্যাডজেক্টিভ। যেমন আই নিড, আমার প্রয়োজন সাম মানি, এই যে মানি নাউন, নাউনের পূর্বের জায়গাটি অ্যাডজেক্টিভের। আশা করি বুঝছেন, এই শব্দগুলো নাউনের জাস্ট পূর্বে বসে, আবার পরে বসেও প্রকাশ করতে পারে, প্রেডিকেটিভলিও বোঝাতে পারে। তাহলে পরিমাণবাচক শব্দগুলো অ্যাডজেক্টিভ। আচ্ছা, এরপরে 4 নম্বরে কি আছে? অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা সংখ্যা, আবার এটাকে নিউমেরাল অ্যাডজেক্টিভও বলে, অর্থাৎ সংখ্যাবাচক বিশেষণ। এই শব্দগুলো দ্বারা সংখ্যা নির্দেশ করে। আচ্ছা, সংখ্যার কিন্তু 3টি প্রকার আছে, সংখ্যার 3টি প্রকার আছে। 1 নম্বরে হলো কার্ডিনাল, CARDINAL, কার্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বার কারা? এই যে 1 2 3 4 5 6 7, 1 থেকে 100 বা ইনফিনিট পর্যন্ত যতগুলো গোনা যায় ওগুলো হলো কার্ডিনাল। ঠিক আছে, আচ্ছা, এটাকে আবার এভাবে বলা যায় কার্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ, এভাবে বলা যায়। আচ্ছা, অর্ডিনাল, অর্ডার থেকে অর্ডিনাল, অর্ডিনাল নাম্বার হলো ক্রমবাচক, ক্রম বলে আমরা, যেমন সে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, তাহলে এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এগুলা অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ বা নাম্বার অ্যাডজেক্টিভ অফ অর্ডার, অর্থাৎ অর্ডিনাল, আমরা অর্ডিনালি বলবো, অর্ডিনাল অ্যাডজেক্টিভ। কিভাবে বাক্যে ব্যবহৃত হয়? হি ইজ দ্য ফার্স্ট বয় অফ দ্য ক্লাস। এই যে বয় হলো এখানে নাউন, তাহলে ফার্স্ট কি? ফার্স্ট হলো অ্যাডজেক্টিভ, এই বয়কে নির্দেশ করছে, বয়ের সম্পর্কে তথ্য দিচ্ছে। এভাবে বাক্যে ব্যবহৃত হবে। আপনারা মোটামুটি জানেন অনেক কিছুই, তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 6, 7, 8, 9, 10 এভাবে চলে যাবে। এগুলো হলো অর্ডিনাল নাম্বার, ক্রমবাচক। আচ্ছা, এরপরে মাল্টিপ্লিকেটিভ নাম্বার। মাল্টিপ্লিকেটিভ কোনগুলো? মাল্টিপ্লিকেটিভ হলো সিঙ্গেল, ডাবল, ট্রিপল, TRIPPL, ট্রিপল, 4 গুণ। আচ্ছা, গুণ বোঝায়, তাহলে 4 ফোল্ড, 4 ফোল্ড, 6 গুণ হলে 6 ফোল্ড, হ্যাঁ,
এই যে গুণ বোঝাতে ফোল্ড ব্যবহার করা হবে, 7 ফোল্ড, 8 ফোল্ড। এই সিঙ্গেল, ডাবল, ট্রিপল, আর একটা কোয়াড্রুপল। কোয়াড্রুপল শব্দটাও দ্বারা 4 গুণ বোঝায়। কোয়াড্রুপল, কোয়াড্রুপল, কোয়াড্রুপল অর্থ 4 গুণ। ঠিক আছে, এটাকে বলে মাল্টিপ্লিকেটিভ নাম্বার, মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল অ্যাডজেক্টিভ। এরা এদের দ্বারা অ্যাডজেক্টিভ বোঝাবে এবং এরা গুণ বোঝাবে, কত গুণ। তাহলে সিঙ্গেল মানে এক, আমরা জানি 1 গুণ বা একক। ডাবল মানে দ্বিগুণ, ট্রিপল মানে 3 গুণ, আর কোয়াড্রুপল মানে 4 গুণ বা 4 ফোল্ড, 5 গুণ হলে 5 ফোল্ড, 6 গুণ হলে 6 ফোল্ড, 8 ফোল্ড, এরকমের। হ্যাঁ, তো এগুলো আমরা বুঝতে পারতেছি কি, এগুলো অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরাল অ্যাডজেক্টিভ, নিউমেরাল অ্যাডজেক্টিভ। হ্যাঁ, নিউমেরাল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আচ্ছা আমি একটু মুছে দিই। এই 4টি চলে যাওয়ার পরে দেখেন পরেরগুলা 5, 6, 7, 8। এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এই 4টিকে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এদেরকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কেন বলা হয়? এরা সবাই প্রোনাউন, প্রোনাউন থেকে গঠিত। কিন্তু বইয়ে এই 4টি থাকলেও আরেকটিও আছে, যেমন রিলেটিভ অ্যাডজেক্টিভ, এটাও আসলে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের ভিতর পড়ে। রিলেটিভ অ্যাডজেক্টিভ আসলে কি, এই 5টাই প্রোনাউন, কিন্তু যখন বাক্যে ব্যবহার হচ্ছে, কিভাবে এটি ব্যবহার হচ্ছে, এই বিষয়টির উপর নির্ভর করে এদেরকে বলা হবে এরা অ্যাডজেক্টিভ না প্রোনাউন। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি একটু কাইন্ডলি দেখেন। ডিমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলা? দিস, দ্যাট, একটা, এইটা, ওইটা। দিস এইগুলি, ওইগুলি, এটি প্লুরাল, এটিও প্লুরাল, এটি সিঙ্গুলার, এটিও সিঙ্গুলার। তো এটি কখন প্রোনাউন, কখন অ্যাডজেক্টিভ? এই উদাহরণটা দিক তাকান। দিস ইজ হিজ বুক। হ্যাঁ, আর দিস বুক ইজ মাইন, এই হয় তার বই, এই বইটি হয় আমার। এখন এই যে দিস আর এই বুকটা হয়েছে কি, নাউন। নাউনের পূর্বে যখন কোনো ওয়ার্ড থাকে এবং তার সাথে সম্পর্কিত তাকে মডিফাই করে, তখন এটি হয়ে যায় অ্যাডজেক্টিভ। এটি অ্যাডজেক্টিভ। বুক আছে নাউন, তাহলে এটি হবে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। তো এখন হয়ে যাবে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে প্রোনাউন হিসেবে কিভাবে বসতেছে? এই যে দিস ইজ হিজ বুক, এখানে দিস এর সাথে কিছু নাই এবং দিস হলো সাবজেক্ট হিসেবে বসেছে, যেখানে একটি নাউন বসতে পারতো। নাউনের পরিবর্তিতে বসেছে বলে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন এটি। আর ইজ হিজ বুক ওটা তো আলাদা অংশ। আশা করি বোঝা গেছে। তো যখন এই দ্যাট, দিস, দোজ এদের পরেই নাউন থাকবে, তখন আমরা সেটিকে বলবো ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর যখন এটি আলাদাভাবে বসবে, তখন এটিকে বলবো ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, আমি আরেকটি দেখিয়ে দিতে চাচ্ছি। এই যে পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলা? আমরা পজেসিভ কেসে জানি যে পজেসিভ কেস হলো দুরকম, সিঙ্গেল পজেসিভ, ডাবল পজেসিভ। সিঙ্গেল পজেসিভের যে সারিতে আছে মাই, হিজ, তারপরে কি, এই যে হার, হিজ, হ্যাঁ, মাই, দেয়ার, তারপরে কি, তারপরে যে ইটস, ইটস হলো এটাও পজেসিভ কেস, ইটের পজেসিভ কেস। তারপরে হার, হিজ, মাই, দেয়ার, আচ্ছা, ইত্যাদি। তো এইগুলোর ক্ষেত্রে যে প্রথম সারিতে আছে সেইটি হবে আওয়ার, আওয়ার মানে আমাদের, এগুলোকে বলা হবে পজেসিভ কেস। এগুলো প্রোনাউনের, পার্সোনাল প্রোনাউনের পজেসিভ কেস। তো এই কেসগুলোর প্রথম অংশ যেটা, এগুলো সব নাউনের সাথে বসে। এই যে নাউন নিয়ে দিস ইজ হিজ বুক, যখন এরপরে একটি নাউন থাকবে তখন আমরা এটিকে বলবো অ্যাডজেক্টিভ। এই নাউনের পূর্বের জায়গাটি অ্যাডজেক্টিভের, অর্থাৎ এটি অ্যাডজেক্টিভ। কোন ধরনের অ্যাডজেক্টিভ? এটি যেহেতু পসেসিভ প্রোনাউন থেকে গঠিত, এর জন্য এটি পসেসিভ কেস, অর্থাৎ এটি হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। কিন্তু যেটা ডাবল পজেসিভ আছে ওটি কিন্তু পজেসিভ প্রোনাউন। আমার প্রোনাউনের ক্লাসে দেখে নেবেন, তাহলে আরো ভালো বুঝবেন। আমি যদি এটা বলি দিস বুক ইজ মাইন, এই যে মাইন এটা হলো ডাবল পজেসিভ, এটা হলো পজেসিভ প্রোনাউন। ঠিক আছে, দেখেন এদের পরে কোনো নাউন নাই। ওকে, ডাবল যেগুলো আছে সবগুলো পজেসিভ প্রোনাউন এবং ওটা নাউন ছাড়া আলাদা। এখানে মাইন বুক কিন্তু বলা যাবে না, মাই বুক, হিজ বুক, দেয়ার বুক বা দেয়ার হাউস এটি বলা যাবে। তাহলে আশা করি পজেসিভ প্রোনাউন এবং পজেসিভ অ্যাডজেক্টিভ নিয়ে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন
আমি ডিস্ট্রিবিউটিভ নিয়ে আলোচনা করব। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলা? ডিস্ট্রিবিউটিভ দেখেন, ইচ, তারপরে এভরি, আইদার, নেইদার, NEITH, হ্যাঁ, এই চারটি হলো প্রধান। তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে আবার ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আমরা আগে বলেছি ব্যবহারের উপরে ভিত্তি করে একটি শব্দের প্রোনাউন বা নাউন পার্ট অফ স্পিচ গঠিত হয়, নির্ভর করে। তাহলে আমি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যদি অ্যাডজেক্টিভ কোনটা হচ্ছে, ওই যে একই কথা, ইজ বয়, উইল বি দেয়ার, এই দেয়ার বি মানে কিন্তু থাকা, হ্যাঁ, এই বি মানে কি থাকা। তাহলে ইচ বয়, এই বয় হলো হেড ওয়ার্ড, এটি হলো নাউন। নাউনের পূর্বে যেটি থাকে অ্যাডজেক্টিভ। কোন ধরনের অ্যাডজেক্টিভ? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ কেন কথাটা? এটা হলো বন্টন সূচক অ্যাডজেক্টিভ বলা যাবে, বন্টন সূচক। বন্টন সূচক কেন বলা হচ্ছে? ইজ বয় মানে বালকগুলির প্রতিটি বালক যতগুলো আছে সবাই উইল বি দেয়ার, সেখানে থাকবে, এই জন্য এটি ডিস্ট্রিবিউটিভ। অ্যাডজেক্টিভ কেন? এই যে নাউনকে মডিফাই করছে, নাউনের পূর্বে বসেছে। আচ্ছা, আমি যদি এইভাবে বলি, ইচ উইল বি দেয়ার, সিম্পলি যদি এর পরেই কোনো নাউন না থাকে তাহলে এটি হয়ে যাবে প্রোনাউন। এটি হয়ে যাবে কি? প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ঠিক আছে, প্রোনাউন আর অ্যাডজেক্টিভের ব্যাপারটা বোঝা যাচ্ছে। যখন নাউনের আগে নাউনকে মডিফাই করছে, এটা কিন্তু মডিফাই করছে, তখন এটি হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। যখন নাউন থাকছে না, শুধু বসতেছে, অথবা যদি আমি এভাবে বলতাম ইচ অফ দেম, তাহলেও এটি কিন্তু প্রোনাউন, কারণ অফের পূর্বে এটি হেড ওয়ার্ড হিসেবে বসেছে, এই দেমকে নির্দেশ করতেছে নাউনকে, নাউনকে যেটি নির্দেশ করে সেটি প্রোনাউন। আশা করা যায় বোঝা গেছে। তাহলে এইভাবে ঠিক এভরি, আইদার, নাইদার সবগুলো এভাবে আলাদা বসবে, তখন এটি হয়ে যাবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর যখন আলাদা বলবে শুধু, তখন হবে প্রোনাউন। যখন নাউনের আগে বলবে তখন হবে অ্যাডজেক্টিভ। এইটাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে, কারণ এরা প্রোনাউনের থেকে গঠিত। এখন আমাদের ব্যবহারের উপর নির্ভর করে দেখাতে হবে। আচ্ছা, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো আমাদের নিশ্চয়ই মনে আছে। ইন্টারোগেটিভ প্রোনাউনের যে ফর্মগুলি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে স্পেশালি বসবে সেটা আমি বলতেছি। হুজ, হুজ, হোয়াট, হুইচ, এগুলো কি ইন্টারোগেটিভ প্রোনাউন। প্রোনাউন কেন? প্রোনাউন হলো এরা নাউনের পরিবর্তে বসে। যেমন আলহামদুলিল্লাহ, হোয়াট ডু ইউ থিঙ্ক। আচ্ছা, এইখানে কিন্তু এটি প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, হ্যাঁ। কিন্তু যদি বলি হোয়াট বুক ডু ইউ লাইক, সাপোজ এইখানে এটি কি দাঁড়াচ্ছে? হোয়াট বুক, এই বুক নাউন, তাহলে হোয়াট কি? এই যে নাউনের পূর্বে, তাহলে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, কেমন অ্যাডজেক্টিভ? ইন্টারোগেটিভ। কেন ইন্টারোগেটিভ? এই যে লাস্টে ইন্টারোগেশন চিহ্ন আছে, নোট অফ ইন্টারোগেশন আছে। তাহলে বোঝা যাচ্ছে? আশা করি বোঝা যাচ্ছে। আরেকটি দিয়ে দিচ্ছি উদাহরণ, হুজ দিয়ে একটি দেখাচ্ছি আমি। হুজ ইজ দিস বুক। হুজ কিন্তু হু এর পসেসিভ কেস, হুজ ইজ দিস বুক, অর্থাৎ এই বইটি কার, এটি কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু যদি বলি হুজ বুক ইজ দিস, তখন হয়ে যাচ্ছে এটি নাউন, আর এটি হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। যেহেতু হুজ বুক, এই যে নাউন, নাউনের পূর্বে যে শব্দটি থাকবে সেটি হবে অ্যাডজেক্টিভ। আর এটি যেহেতু প্রশ্ন, এই যে প্রশ্নবোধক চিহ্ন, যেহেতু এটি প্রশ্ন করছে সেহেতু হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তো শিক্ষার্থী, দর্শকবৃন্দ, কি মনে হচ্ছে? অ্যাডজেক্টিভেরই আমরা নানা প্রকারভেদ জানছি, অর্থাৎ অ্যাডজেক্টিভের অনেক বৈচিত্র্য, তাই না? কিন্তু অ্যাডজেক্টিভের যে মূল ফাংশন সেটি কিন্তু ওই একই কাজ করছে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করছে।
আচ্ছা, একটি কথা আপনারা কিন্তু জেনে রাখতে পারেন, সেটা হলো প্রোনাউনের পূর্বে কিন্তু বসতে পারে না। প্রোনাউনকে সবসময় অ্যাডজেক্টিভ প্রেডিকেটিভলি ইউজড হয়, অর্থাৎ প্রেডিকেটিভলি মডিফাই করে, আর নাউনের পূর্বে বসতে পারে। ঠিক আছে, এটা হলো অ্যাডজেক্টিভের একটা ব্যবহার। প্রোনাউনের আগে বসতে পারে না, প্রোনাউনের পরে বসে প্রোনাউনকে মডিফাই করে। যেমন উদাহরণ দিয়েছিলাম, এই যে হি ইজ গুড, গুড হি তো আসলে হয় না, তাই না? হি ইজ গুড, এই গুডটি এইটাকে বোঝাচ্ছে প্রেডিকেটিভ ইউজড, প্রেডিকেটিভ ইউজ, এটি পরে বসি, পরে এই যে পরে বসছে, ভার্বের পরে বসে ওই প্রোনাউনকে বোঝাচ্ছে, কিন্তু নাউনের আগে বসতে পারে। আচ্ছা, আমরা পরেরটা চলে যাই, রিলেটিভ অ্যাডজেক্টিভ। রিলেটিভ প্রোনাউনগুলো কোনগুলো তাকে মনে আছে? হ্যাঁ, এই জন্য প্রোনাউনের চ্যাপ্টারটি কিন্তু পড়তে হবে। আমি এটা ডিস্টার্ব করছি। দেখেন, এগুলোই রিলেটিভ প্রোনাউন। দ্যাট, হু, হু, হুইচ, হোয়াট, দ্যাট, হ্যাঁ, হু, হুম। এখন এগুলো হলো রিলেটিভ প্রোনাউন। এই হু হলো সাবজেক্টিভ কেস, হুম হলো অবজেক্টিভ কেস, হুজ হলো পসেসিভ কেস, আর এই দ্যাট ব্যক্তির পরিবর্তে বস্তুর পরিবর্তে সাধারণত বসে ইতর প্রাণীর ক্ষেত্রে, হোয়াট ও বস্তুর পরিবর্তে হুইচ বস্তুর পরিবর্তে। এগুলো প্রধান রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন আর একটা পার্ট হয় কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন, হুম এভার, এদের সাথে এর যোগ করে দিলে হয়ে যায় হুম এভার, হু এভার, হুইচ এভার, হ্যাঁ, হোয়াট এভার, হোয়াটের সাথে যোগ করা যায়, এই যে হোয়াট এভার, হু এভার, হুইচ এভার, আবার সো এভার যোগ করা যায়, হোয়াট সো এভার, হুইচ সো এভার, হু সো এভার, হুম সো এভার। তো ওগুলোর সাথে আবার সো এভার যোগ করলেও ওটি কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন, তো ওটি আমাদের প্রধান উদ্দেশ্য না এটি। তো রিলেটিভ প্রোনাউন কখন আর রিলেটিভ অ্যাডজেক্টিভ কখন, আমরা সেটি দেখবো। রিলেটিভ প্রোনাউন আসলে মূলত এই যে এগুলা দেখানো যাবে, সেটি হলো, দেখুন, যদি বলি হু আর ইউ, সরি, রিলেটিভ প্রোনাউন হলো আই নো দ্য বয় হু ইজ আ ডক্টর। মনে করেন কোনো বালক ডাক্তার হয়ে গেছে, তাহলে এই যে হু, এটি রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন। এই প্রোনাউন কেন? এই যে দা বয়কে নির্দেশ করছে, এই ইজ বসেছে এই দা বয়ের কারণে, ইজ আ ডক্টর। হু হলো রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি এইভাবে বলি, আই নো দ্য ম্যান হুজ সান ইজ আ ম্যাজিস্ট্রেট। লুক অ্যাট দিস, আই নো দ্য ম্যান হুজ সান ইজ আ ম্যাজিস্ট্রেট। আমি লোকটিকে চিনি যার ছেলে হয় একজন ম্যাজিস্ট্রেট। তো এই ক্ষেত্রে কি হলো, এই সান হলো নাউন, সানটা কি নাউন, এই হুজটা কি, হুজটা হলো অ্যাডজেক্টিভ, তাই না? কেন অ্যাডজেক্টিভ? এই যে সানকে নির্দেশ করছে, নাউনকে নির্দেশ করতেছে। আর এই দ্য ম্যান হলো অ্যান্টিসিডেন্ট, কি অ্যান্টিসিডেন্ট। আর এই দ্য ম্যানের পরিবর্তেই কিন্তু আমরা এই যে হুজটাকে মিন করতেছি, আই নো দ্য ম্যান হিজ সান ইজ আ ম্যাজিস্ট্রেট, এখানে যোগ করে দিয়েছি আই নো দ্য ম্যান হুজ সান ইজ আ ম্যাজিস্ট্রেট। তো এখন এইখানে কিন্তু মূলত সেই সম্পর্কটা হয়ে গেছে, এইটা অ্যাডজেক্টিভ কারণ এরপরে নাউন আছে, এই হুজ দ্বারা সানকে নির্দেশ করতেছে, অতএব এটি অ্যাডজেক্টিভ। আর হুজ হলো হু এর পজেসিভ ফর্ম, রিলেটিভ প্রোনাউন হু এর পসেসিভ কেস। ঠিক আছে, তাহলে আশা করি রিলেটিভ অ্যাডজেক্টিভ যেটা আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি রিলেটিভ অ্যাডজেক্টিভের আর একটা উদাহরণ দিতে পারি। হি আস্কড মি হুইচ শার্ট আই ওয়ান্টেড। দেখুন, শার্ট হলো নাউন, তাহলে এই হুইচটাকে, হুইচ হবে অ্যাডজেক্টিভ, কিন্তু এটি কিন্তু প্রশ্ন করা বোঝাচ্ছে না, অতএব এটি রিলেটিভ
অ্যাডজেক্টিভ, এটি রিলেটিভ প্রোনাউন, কিন্তু এখন এটি রিলেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, কারণ এই যে শার্টের সাথে এটি সম্পর্কিত। হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করলো যে হুইচ শার্ট, কোন শার্টটি, আই ওয়ান্টেড, আমি পছন্দ করেছিলাম, আর বাক্যের মাঝে বসেছে, অতএব এটি রিলেটিভ। আর রিলেটিভ প্রোনাউন তাহলে যখন নাউনের পূর্বে বসতেছে আমরা তাকে বলছি রিলেটিভ অ্যাডজেক্টিভ। আশা করি রিলেটিভ অ্যাডজেক্টিভ বুঝে গেছেন। আচ্ছা, এখন আর দুটি আছে, খুব দ্রুত আমি বুঝিয়ে দিচ্ছি। রিলেটিভ প্রোনাউন ছাড়া এইগুলি ছাড়া আরো দুই তিনটা অ্যাডজেক্টিভের প্রকার কিন্তু আছে, যেগুলো আমরা সচরাচর সামনে আছে এবং মজার গঠন। আমি আগামী ক্লাসে এই অ্যাডজেক্টিভের চেনার উপায়, আইডেন্টিফিকেশন করার, এই ব্যবহার দেখে তো চিনবেন, এছাড়া কিছু সাফিক্স আছে যেগুলো দেখে আমরা অ্যাডজেক্টিভ চিনতে পারি, সেইটার ক্লাস নিব, এবং সাথে ওই দুই তিনটি যে ব্যতিক্রম অ্যাডজেক্টিভ আছে যেগুলো আছে আজকে আমি পড়াচ্ছি না, ওইটি কিন্তু আলোচনা করব। তো যাই হোক, আমরা ইন্টেন্সিফাইং বা এমফ্যাসাইজিং অ্যাডজেক্টিভ দেখি। ইন্টেন্সিফাইং এবং এমফ্যাসাইজিং অ্যাডজেক্টিভ ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ জোর দেয়া, কোনো বক্তব্যকে জোর দেয়া, সেই যে অ্যাডজেক্টিভগুলো ব্যবহৃত হয় এর প্রধান আছে অন এবং দা ভেরি, আসলে ভেরির আগে এখানে দা বসে। এছাড়া যেগুলো আছে কোয়াইট, কোয়াইটও একটি অ্যাডজেক্টিভ। এছাড়া আছে মিয়ার, MERE। এরপর আছে শিয়ার, শিয়ার মানে তীব্র, হ্যাঁ, মিয়ার শিয়ার কোয়াইট সম্পূর্ণ, মিয়ার মানে শুধু শুধু। অন দা ভেরি, এটার কিরকম হয়, যেমন হি ইজ সাফারিং, সে ভোগ করতেছে, হি ইজ সাফারিং ফর হিজ ওন মিস্টেক, সে কষ্ট ভোগ, সাফার মানে কোনো কিছুর কষ্ট ভোগ করা, আর এই ওন হলো অ্যাডজেক্টিভ, এই হিজ ও অ্যাডজেক্টিভ, এই ওন এসে, হিজ কিন্তু অবজেক্টিভ প্লাস ডিটারমাইনার বলে, এই মিস্টেক হলো কি দেখেন, মিস্টেক হলো নাউন, নাউনের পূর্বের শব্দটি অ্যাডজেক্টিভ, অর্থাৎ হিজ ও অ্যাডজেক্টিভ, ওন অ্যাডজেক্টিভ, হিজ হলো ডিটারমাইনার, হিজ কি ডিটারমাইনার অ্যাডজেক্টিভ, আর ওন হলো অতিরিক্ত আরেকটি শব্দ যেটি এসে বোঝাচ্ছে যে হি ইজ সাফারিং, সে দুর্ভোগ পোহাচ্ছে, ফর হিজ তার নিজের, ওন মানে নিজের,